বাইকের ইঞ্জিনের ভিতরে অকটেন অথবা পেট্রোল চলে যায়, এটা অবাক করা কাণ্ড। আচ্ছা, এটা কিভাবে যায়? এটা আদৌ কি সম্ভব? হ্যাঁ ভাই, আদৌ সম্ভব, যাওয়াটাই স্বাভাবিক। তা আমাদের সাথে থাকতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আজকে আপনার মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা বাইকের ইঞ্জিনের ভিতরে যে আমরা যে ফুয়েলটা ইউজ করি, যে অকটেন পেট্রোল, এই যে ইউজটা করি, ঠিক আছে, এন্ড এই অকটেন পেট্রোল কিভাবে যে ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে। এখন আপনারা এখন বলতে পারেন যে ভাই আপনি এত মানে বুঝেন, পাগল হয়ে গেছেন, মানে এ বোঝে না কিছু। হ্যাঁ, যারা না জানে তারা এটাই বলবে, আশা করা যায়, ঠিক আছে। কেননা আমিও আপনাকে এইটাই বলতাম যদি না জানতাম। যাই হোক, যে আমাদের সাথে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কেননা এটা আপনার সাথেও ঘটতে পারে। এরকমের ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু আপনার ইঞ্জিনে যে পারফরমেন্সটা কমে যাবে। তার আগে আমি বলতে চাই, যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে আর যদি কিছু শিখতে পারেন, তাহলে আপনার আরো বন্ধু বান্ধবকে আরো শেয়ার করে দেবেন, আরো 10 জন শেয়ার করে দেবেন, যেন তারাও বুঝতে পারে এবং জানতে পারে। যেন ইঞ্জিনের ভিতরে পেট্রোল ইউজ করেন, অকটেন ইউজ করেন, এইদিকে না যেতে পারে, ঠিক আছে। কেননা গেলে একটা মানুষের ক্ষতি হয়ে যাবে বড়। দেখেন, আপনি যদি আমার চ্যানেলের সাথে থাকেন, আপনি আমার সাথে থাকেন, তাহলে আশা করি আপনার বাইক মেনটেন করতে আপনার কোনো টেকনিশিয়ান লাগবে না, এটা আপনিই পারবেন। ওকে, আমি যেই রিভিউগুলো দিয়ে থাকি এগুলো সত্যি অথেন্টিক। এই রিভিউ আপনি কোথায় পাবেন না, বাংলাদেশে সারা দুনিয়া কেউ দেবে না। কেন আমি গোপন গোপন যে তথ্যগুলো এগুলো আপনাকে সামনে তুলে ধরি, ঠিক আছে। যাই হোক, আমি অনেক মানে কথা বেশি বলে ফেলাইছি। দেখেন, একটা বাইক যখন আপনি চালাবেন, অনেক কিছু মেনটেন করতে হবে। তার ভিতরে এই যে ইঞ্জিন অয়েলটা, মানে ইঞ্জিনের ভিতরে যে এই অকটেনটা চলে যায়, দেখেন এই যে দেখছেন ওভার লাইন, এই যে এটা কি বলেন তো, আন্ডার প্রেসার। এই জায়গা থেকে যে মানে ইঞ্জিনের ভিতরে যে গ্যাসটা তৈরি হয় ওটা আর কি মানে মানে বের করে দেয়। আবার ওই জায়গা থেকে বিশুদ্ধ বাতাস ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে, ঠিক আছে। এক মানে একে দুই কাজ, ঠিক আছে, এটা একে দুই কাজ। এখন কথা হয়েছে, ওটা বলে আন্ডার প্রেসার। যদি আপনি ইঞ্জিন অয়েল যদি বেশি দিয়ে থাকেন আপনি ইঞ্জিনের ভিতরে, তাহলে ওই জায়গা থেকে আপনার কি হবে, যে আন্ডার প্রেসার করে ইঞ্জিনের ভিতরে মানে এয়ার ফিল্টারের ভিতরে চলে আসবে। এই দেখেন ওই যে লাল যে এটা দেখছেন, রিজার্ভের এটা লাল, একটা পাইপ দিয়া মানে লক করা, ওটার ভিতরে এই যে এটা, হ্যাঁ এটাই এটাই যে আপনার ওই জায়গা থেকে এসে আপনার ওই জায়গায় জমা হবে। এটা থেকে অনেকগুলো কাজ। তারপরে যে আপনার এই যে বাইকটা যখন পড়ে যায় তখন কার্বোটার ওভারফ্লো হয়। যখন ওভারফ্লো হয় তখন এই যে নিচে একটা পাইপ দেখেন, এই যে নিচে, হ্যাঁ এই যে পাইপটা, এই পাইপটার লাইন যদি কখনো বন্ধ থাকে, যে ওই তেলটা বাইরে পড়তে পারতেছে না, এই জন্য কি হচ্ছে, যে কার্বোরেটরটা ভরে গেছে। ভরে যাওয়ার পরে ওই তেলটা এয়ার ফিল্টারের ভিতরে যাবে, এর ভিতরে আসবে। এর ভিতরে যখন আসবে তখন কি হবে, যে এইটা ভরে যাবে। ভরে যাওয়ার পরে এই যে পাইপটা, ওভারলাইন যে পাইপটা, এই পাইপটা দিয়ে আপনার মানে ইঞ্জিনের ভিতরে তেলটা যেতে থাকবে। যেতে 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 আপনার ট্যাঙ্কির ভিতরে যত তেল আছে ও মানে খুবই দ্রুত যাবে। কেননা আপনার ফ্লুইড পিনে যদি আপনার চেক না দেয়, ফ্লুইড পিনে যে চেক দেবে, যখন যতটুকু তেল লাগবে তখন ততটুকু তেল আর কি দিয়ে থাকে স্টার্ট করার জন্য, মানে স্টার্টটা ধরে রাখার জন্য। এখন ওই ফ্লুইড পিনে যদি কখনো যারা পরিমাণে ময়লা তৈরি হয়, সেক্ষেত্রে কি হবে, যে আপনার ওইটায় আর প্রোটেক্ট করবে না, ঠিক আছে। আর নিচের লাইনটা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু আপনার কি হবে,
যে এই তেলটা ইঞ্জিনের ভিতরে প্রবেশ করবে। নিচের লাইনটা ক্লিয়ার আছে কিনা আজকেই আপনি দেখে নিন যে নিচের লাইনটা ক্লিয়ার আছে কিনা, তা নয় আপনি খুলে দেন, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আর কথা হচ্ছে যে এই তেলটা যদি ইঞ্জিনের ভিতরে যায় তাহলে কিন্তু অনেক ভয়াবহ সমস্যা থাকে। তাহলে ভালো থাকেন, আজকে এই পর্যন্ত আসছি, আসসালামু আলাইকুম।